এক চরিত্রহীন নারী, বেপর্দা বেহায়া নারী যার জুটে বিবাহিত স্ত্রী হিসাবে তার জীবনে আর জাহান্নাম লাগে না, ওইটাই যথেষ্ট। কসম আল্লাহ, ওইটাই যথেষ্ট। এজন্য তাফসীরের মধ্যে আছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই আয়াত আমরা সবাই পারি না, এই দোয়াইটা অধিকাংশ মুসলমান এই দোয়াইটা পারে। ইমাম সাহেবরা, ওলামায়েরা, ওয়াইজরা, আউলিয়ারা, সব শ্রেণীর মুসলমান নেককাররা বেশি বেশি এই দোয়াটা পড়ে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আল্লাহ, দুনিয়ায় আমাকে যা হাসানা, যা পবিত্র, যা উত্তম তা দেন। পুরা দুনিয়া লাগবে না আমার, উত্তমটা দেন, হালালটা দেন। ওয়া ফিল আখিরাতি হাসানা, আখিরাতেও মাওলা আমারে যা উত্তম তাই দিয়েন। ওয়া কিনা আযাবান নার, আর মাওলা আপনি আমারে জাহান্নামের আযাব থেকে বাঁচায় দিয়েন। এই দোয়া। এখন এই দোয়ার অনেক তাফসীর আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির সাহাবী আলী, হাসান হুসাইনের বাবা, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী, হযরত আলী ইসলামের চতুর্থ খলিফা, নবীর কলিজার টুকরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের এই দোয়ার একটা ভিন্ন তাফসীর করছেন। তাফসীরে কুরতুবীতে আমরা পড়ছি, উনি বলছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আল্লাহ দুনিয়াতে আমাকে যেটা হাসানা সেটা দেন, উত্তম। তো এর অর্থ হইল, আয় আল্লাহ দুনিয়াতে আমাকে একজন নেককার স্ত্রী দেন। অফিল আখিরাতি হাসানা, আর আখিরাতে যা উত্তম তা আমাকে দেন। এর অর্থ হলো তিনি বলছেন, হযরতে আলী, আখিরাতে আমাকে জান্নাতের হুর দান করেন। আর ৩ নাম্বার, ওয়াকিনা আযাবান নার, আল্লাহ আমারে জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন। এর অর্থ হলো আল্লাহ আমাকে মন্দ স্ত্রী, মন্দ নারী থেকে হেফাজত করেন। এই জন্য উলামায়ে কেরাম বলে, কারো স্ত্রী যদি হয় অসৎ, কারো স্ত্রী যদি হয় চরিত্রহীন, কারো স্ত্রী যদি হয় বেহায়া, তাহলে ওই ব্যক্তির ওই ঘরই, ওই জীবনটাই জাহান্নামের টুকরা, জাহান্নামের টুকরা। এজন্য যুবক ভাই, কিশোর ভাই, নওজোয়ান, প্রতিনিয়ত নারী ছবি দেখে মোবাইলের অশ্লীল তোমরা দৃশ্য যারা দেখো, ভিন নারীর ছবি দেখো, কি চাচ্ছ তার কাছ থেকে? বলো বাবা, তার কাছ থেকে তুমি কি চাও? মানে তারে দেখে তোমার কি মন চাচ্ছে? জিনা করতে? আর কি? তোমার কলিজা যদি খুলতো, তোমার দিল যদি খুলতো,